কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কিন্তু একটা গুজব রটনা এই যে আবু তোহা মোহাম্মদ আদনান, নারীর চক্রান্ত যে কত ভয়ঙ্কর এটা আজকে আলেম বুঝে ফেলছে। কথা বলেন না কেন? মাঝে মাঝে আলেম ওলামাদের উপর একটা গুরাজাব চাপে ধরে নেন, এটা আলেম ওলামাকে সতর্ক করার জন্য এই জুলাইখা নামে কিছু বদমাইশ মহিলা আছে, এদের জীবনে চরিত্র হনন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করা হয়, যেটা মামুনুল হকের চরিত্রকে নষ্ট করার জন্য এই মহিলাকে তদনীন্তনকালে সরকারি লোকেরা ভাড়া করেছিল। ওর 14 ভরি সোনা আছে, এক ভরি বেচতে গেলে কোথায় লাগে? ওই সোনা আপনি নিচে কিনে দিয়েছেন, এক বছর কেন? যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান, কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? অনেক মহিলা আছে নামাজও পড়ে, রোজাও রাখে, দেখি হজও করে এসেছে, স্বামী বাইরে গেলে বাইরের পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। মোবাইলে তো আছে, এমনকি অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে, কিসের নামাজ পড়েন আপনি? আপনার এই নামাজ বাদ দিয়ে দেওয়া দরকার। নামাজ যদি আপনাকে পরপুরুষের সাথে গল্প করায় বন্ধ করতে না পারে তো সেজদা দিয়ে সময় নষ্ট। আজকে এই মহিলা আবু তোহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলা রে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই বেটারে ধরছর নাং কইরা। একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুইটা বাচ্চা আছে, আগের ঘরেও দুইটা বাচ্চা আছে, মিরপুর কালশির বিয়া বলছিলি? তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরের দুটো ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তোহা আদনানের কাছে আসছি, আমার মরণ হোক, মায়ের দিক, আমার দাঁত দুধ ঘুষাই আসিয়ার মতো ভাড়ায় ফেলাক, আমার হাত পা নুলা বানায় ফেলাক, তবু কামড় খাইয়ে আদনানের ঘরেই থাকতে হবে। কথা কন না কেন? তুই যতই মায়া কান্না করস, মা হাওয়ার মতো আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বাইর করার লেগা আবু তোহা আদনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না। কারণ আমি ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, কোনো মেয়ে যদি ফালাই বাইচে বলে আমার আকাম করছে, কুকাম করছে, যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা সরাইতে পারবে না। হাফিজুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে, মেজবান নামে উঠে, সরমনা পিসাবের নামে উঠে, কই তাদের ভালোবাসা কেউ সরাইতে পারছে? বরঞ্চ আরো বাড়ে। কথা কন না কেন? আরো বাড়ে। মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? জোরে কন না কেন? আবু তোহা আদনানের ভালোবাসাও বাড়বে। এটা বদমাইশ মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গে আইছে, সে আজকে লাইফে আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে। আর আমাকে বাংলাদেশের কিছু কিছু নাখান্দা কুলাঙ্গার আছে, এরা ব্যাড কমেন্ট করতেছে, আরে তুই যে ওয়ালা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যে আবু তোহা আদনান মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই হোমান দে ব্যাড কমেন্ট করস। শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহির্প্রকাশ না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর, আল্লাহর কসম সে নামাজ পড়ে না। তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ উনি মাহফিলে ছিল, গভীর রাত করে মাহফিলে গিয়েছে। আমি নিজে মাহফিলে ছিলাম, 3 জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি, তাকে পাইনি। গভীর রাতে মাহফিলে গিয়েছে, কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না। অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে। যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি, আপনি কথা না বলেন, অনেকে মনে করবেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে। কাপাসিয়াতে আমি সেখানে 5 বার মাহফিলে গিয়েছি, সে এলাকার মানুষ আমাকে বলেছে তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর দ্বারা আল্লাহ দুনিয়া প্রকাশ পারা হয়। তখন তুই কানবি, মনে রাখবি, তখন কানবি। কোন মানুষের বিবাদ দেখে, কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে, আর আমরা করি এটারে বর দোয়া করি আর বকাবাজি করি। কথা কর না কেন? এটা আমার কথা না, বিশ্বনবী বলে তুমি যারে বকা দিলা খারাপ জিনিস দেখে তুমি তওবা করে তার জন্য দোয়া করবা। বলেছে তওবা করে দোয়া তো করি না, বর দোয়া করি, ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করি, ওর মায়েরও বকি, ওর জাত গোষ্ঠী বকি, ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে ছেড়ে দিই।
এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্ত্রীদের বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকিয়া আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশকিরা দেখি মাশাআল্লাহ যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই পরকিয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হেট ইউ, তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ। এই ফেসবুক শরীফ গজব শরীফের দ্বারা কোন একটা সত্য মিথ্যা আমরা রিসার্চ করি না। আমার বিশ্বাস আবু তহা মোহাম্মদ আদনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মরছে। এই মহিলারে বলবো আমরা পুরুষরা তো যাইতে পারবো না ওরা থাপড়াইতে, আমি বলবো জামাত ইসলামের অথবা ছাত্র শিবিরের কিছু মা বোন যাইয়া ওর চুল ধরে আধা ঘন্টা ঘুষাই তুই পরে কথা কর না কেন, ওরা আধা ঘন্টা ঘুষাইয়ে বেহুশ করতে হবে 3 বার আধা ঘন্টার মধ্যে, তাহলে ওর চরিত্র ঠিক হয়ে যাবে। বুঝতাম ও আদনানের কাছে প্রথম আইছে আরো 2টা ঘর ভাঙ্গা আসে নাই, তাহলে বাস 100% ভাবে বিশ্বাস করতাম আদনানের চরিত্র খারাপ। বোঝা গেছে এই মহিলা আরো 3টা-4টা প্রেম কইরা অগ চরিত্র হনন কইরা অগ কাছ থেকে কাবিনের টাকা লইয়া এই মহিলা আদনানের কাছে আইছে 2টা বাচ্চার জীবনকে নষ্ট করার জন্য। এই হারামি মহিলা লাইভে এসে কান্নাকাটি করতেছে। আমি মহিলা মা বোনদেরকে বলবো তাদের ব্যাট কেমন না করে আর আধা ঘন্টা ঘুষাইয়া 3 বার বেহুশ করেন, আপনারা আমি পুরস্কার দিব। আমি কেমন পারবো অনেক বলছি কিন্তু সবাই চার ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে। সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে। ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ। তার স্ত্রী এতটা বেশি ডেডিকেটেড ছিল স্বামীর প্রতি, আমি এরকম স্ত্রী খুব। আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে, যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসাব হচ্ছে, হিসাব শেষ। আপনি সালাত সওম হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক, আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হতে চায় না, ইতিহাস বুঝছো? আদম আলাইহিস সালাম প্রথম জান্নাতের ফল খায় নাই। আমার মা আপনার মা, যদিও এটা আল্লাহর খেলা বুঝাবার জন্য বলছি, একাধারে 10 দিন পর্যন্ত আদম আলাইহিস সালাম সিজদায় পড়েছিলেন আর হাওয়া কান্দে আর গরম পানি ছাড়ে। বুঝছি তোরা পুরুষটা স্বার্থপর, এতদিন আমারে ভোগ করলা, আমারে দিয়ে মজা পাইলা, কত কিছু করলা, আমারে নিয়ে কত শান্তি করলা, জান্নাতে ঘুরলা, আল্লাহ গাড়ি দিল জান্নাতে ঘুরলা। আরে আমি ছিলাম তোমার শান্তির মিশন, আমি ছিলাম তোমার শান্তির ব্যাংক, আমি ছিলাম তোমার শান্তির একটা ডিপোজিট। আজকে তুমি আমারে একা দুনিয়ায় পাঠাই দিতেছো, আমি মহিলা মানুষ আর তুমি একা জান্নাতে ভোগ করবা, এইটাই তোমাকে পুরুষের খাস লাভ। বিপদের সময় আমি ছিলাম, এখন তুমি জান্নাতের হুর নিয়ামত পাইয়া একা জান্নাতে দেখাবা আর আমি উল্লঙ্ঘ হইয়া দুনিয়ায় যাব। আদম আলাইহিস সালামকে বুঝছি তো লোলা পানিতেই আমারে কাট করে লাইছে দেখাই। এই মা হাওয়ার চোখের নোনা পানি দেখা বেচারা কাইতে বললেন। আমার বাপ আপনার বাপ কাইতইয়া কেবল খায়ও নাই, জিব্বার কাছে সোয়াইছে ওই ফলটা
আর শরীর থেকে চটচট করে জান্নাতের পোশাক খুলে গেছে। তাহলে মহিলার কারণে আমার বাপ জান্নাতে বাইরে হয়েছে, কথা বলে না কেন? এই আবু তোহা আদনান এই মহিলার চোখের বাণী দেখে বিয়ে করছিল। আজকে চোখের বাণী দেখা আবু তোহা আদনানের বিশ্বাস যদি সত্যিকারে যদি আবু তোহা মোহাম্মদ আদনান যদি সিংহপুরুষ হয়ে থাকে, ভালো মানুষ হয়ে থাকে, এই মহিলাটার থেকে ডিনাই করে এই মহিলাকে অতি দ্রুত আইনের আওতায় এনে তালাক দেওয়া উচিত। আর যদি বাচ্চা দুইটার দিক তাকায়া তারা কষ্ট করে রাখে, আলহামদুলিল্লাহ, এতেও আমি খুশি। ভালো করে তাকাবেন, এই জমিনের মালিককে, হ্যাঁ, মানুষ দুইটা জিনিসের পাগল হইয়া কারে কখন মার্ডার করবে এটা কেউ জানে না। এই যে একজন যার একজনে খুন করে টাকার বিনিময়ে খুন করে। ওই যে দেখেন না, নারায়ণগঞ্জে এক নেতা বাইরেছে, শীতল মাছ নেতা, বিএমপির এক নেতা, দেখেন না আপনি, ও জাকির, ও বলে আবার এমপি ইলেকশন করব। আমি তারেক জিয়া সাহেবকে বলবো আপনার দল ঠিক রাখার জন্য এই মাতাল সাতাল দিয়া আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা নারায়ণগঞ্জের মতো জমিন এই শীতল মাছ দিয়ে আপনি এমপিগিরি করাইেন না, কথা কর না কেন? ও এক মিটিংয়ে যাইয়া মাতাল নামি করেন শীত হইয়া আপনি হাত উঁচা করে।